হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি ব্লগস বাই সুলতানা। যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। সকাল সকাল কাপড় কাচা দেখে সবাই ভাবছেন যে কী দিয়ে শুরু করতেছি। আসলে সকালবেলা উঠে দেখি গ্যাস নাই, পরে কি করব ভাবলাম যে অনেক কাপড় চোপড় আছে, সেটা দিয়ে শুরু করি আজকের ব্লগটা। একটু স্পেশালভাবে সাজাইতে চাইছিলাম, বাট হলো না। অনেক কাপড় ছিল, সেগুলো কাচা শেষে ছাদে আনলাম। কাপড় নেড়ে ভাবলাম যে তাহলে এটা দিয়েই আজকের ভিডিওটা রেডি করি। এই এত কাপড় সব সকাল সকাল পরিষ্কার করে ফেললাম। এবার দেখি আকাশটা এত সুন্দর লাগতেছে, ভাবলাম যে একটু ভিডিও করে নেই, সবার সাথে শেয়ার করি। আজকে প্রথম আমার ভিডিও দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। পরে ভাবলাম ছাদে যখন আসলাম তাহলে একটু এই কুমড়া শাক খাওয়া যাক, আজকে একটু কেটে নেই। পানি দিতে পারি না ঠিক মতো, গাছটা কেমন হয়ে যাচ্ছে, তাই একবারেই নষ্ট না করে যতটুকুন পরিমাণ খাওয়া যায় সেই হিসাবে একটু কেটে নিলাম। রান্না হবে। ছাদে ঠিক মতো এখন আসতে পারি না, সময় দিতে পারি না। গাছপালা আমার খুব পছন্দের জিনিস। এই করলা গাছ থেকে অনেক করলা খেয়েছি, আবারও শেষ দেখি একটা ধরছে। আর সব থেকে আশ্চর্য হচ্ছে 3 দিন পরে ছাদে এসে দেখি আমার বাঙ্গি গাছে একটা বাঙ্গি ধরছে। জানি না বাঙ্গিটা বড় হবে কি না, আপনারাই বলবেন বড় হবে কি না। একটা বেগুন ছিল, নিয়ে নিলাম। এই যে গোলাপ গাছটা, এটা একটা ছোট্ট একটা গোলাপের ডাল ছিল, সেটাই লাগাইলে ওটা থেকে গাছ হয়ে গেছে। এবার ছাদ থেকে নিচে যাচ্ছি বাসায়। কি রান্না করব, গ্যাস তো নাই। আগে থেকে জানতাম না যে আজকে গ্যাস থাকবে না। সকালবেলা উঠে যখন নাস্তা বানাইতে গেছি দেখি যে গ্যাস নাই। পরে জানতে পারলাম রাতে 12টার দিকে গ্যাস আসবে, কোনো মাইকিং ছিল না। গ্যাস নাই বলে কি খাবো না, কিছু তো কিছু করতেই হবে। পরে শাক বাছলাম, দেখি কি করা যায়। শাক বাছে রেডি করে রাইস কুকারে ভাত রান্না করে মাংসটা রান্না করে নিলাম। সাথে শুটকি দিয়ে এই কুমড়া শাকটা রান্না করে নিলাম। আজকে দুপুরের খাবার মেনুতে মুরগির মাংস, শুটকি দিয়ে মিষ্টি কুমড়া শাক আর ভাত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন ভিডিওর সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।